বাবা মা কাজ করতেন কয়লা খনিতে। সংসারে যাতে বাড়তি কিছুটা টাকা আসে তাই সময় পেলেই কয়লা খনিতে মা বাবাকে সাহায্য করতে দৌড়তো রোগা লিকলিকে এই ছেলেটি। বেনফিকা ক্লাবের সাথে চুক্তি সই করার পরের মুহূর্তেই বাবাকে ফোন করেন এই ফুটবলার। ফোন করে বাবাকে ওই কয়লা খনির কাজ ছেড়ে দিতে বলেন। কিছুদিন পরেই ভাই বোন মা বাবার জন্য একটি বড় বাড়ি কিনে দেন। ফুটবল পাগল ছোট্ট ছেলেটার কাছে প্র্যাকটিস করার জন্য কোনো ফুটবলই ছিল না। পাড়ায় খেলার সময় তার খেলা দেখে একটি ক্লাব তাকে দলে নিতে চায়। তখন ছেলেটার বয়স মাত্র 7। না, কোনো টাকা নয়, মাত্র 30টি ফুটবলের বিনিময়ে সেই ক্লাবে খেলতে রাজি হয়ে যায় ছেলেটা। তখন কে জানতো এই ছেলেটাই পরবর্তীকালে মেসি ও রোনাল্ডোর সাথে একসাথে খেলবে। ছেলেটির নামের সাথেই জুড়ে রয়েছে অ্যাঞ্জেল। তিনি সাক্ষাৎ দেবতাই বটে। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে গোল করেন এই দেবতা। মেসির হাতে তুলে দেন বহু কাঙ্ক্ষিত কোপা আমেরিকা ট্রফি। চোটের জন্য তিনি 2014 বিশ্বকাপ ফাইনাল খেলতে পারেননি। তিনি খেলতে পারলে ওই দিন হয়তো জার্মানির হাতে নয়, ট্রফি থাকতো আর্জেন্টিনার হাতে, মেসির হাতে, অ্যাঞ্জেল ডি মারিয়ার হাতে। কিছু কিছু খেলোয়াড় মাঠে নেমে সবটা উজাড় করে দেন, কিন্তু তবুও থেকে যান অন্তরালে। অ্যাঞ্জেল ডি মারিয়াও সেই রকম একজন খেলোয়াড়। ছোটবেলায় রোগা লিকলিকে ছেলেটি স্থির হয়ে বসে থাকতে পারত না। ডাক্তার ডি মারিয়ার মা বাবাকে বলেন যে ওকে ফুটবল খেলতে দাও। ব্যাস 3 বছর বয়স থেকেই মাঠে নেমে বল নিয়ে জাদু দেখাতো ছেলেটি। মারাদোনার দেশের এই ছেলের খেলা সবাইকে তাক লাগিয়ে দিত। ডি মারিয়া অসাধারণ ফুটবল খেললেও মা বাবার সামর্থ্য ছিল না ছেলেকে জুতো বল এসব কিনে দেওয়ার। তাতেও কোনো পরোয়া নেই। তার খেলা দেখে তাকে মাত্র 30টি ফুটবলের বিনিময়ে কিনে নেয় স্থানীয় এক ক্লাব, নাম রোজারিও সেন্ট্রাল। সেখানেই ফুটবলের বিভিন্ন টেকনিক্যাল জিনিস শেখেন ডি মারিয়া। এরপর পাড়ি দেন ইউরোপের নামী ক্লাব বেনফিকায়। তারপর ডি মারিয়াকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। বেনফিকায় খেলার পর তিনি সোজা চলে আসেন পৃথিবীর অন্যতম বড় ক্লাব রিয়াল মাদ্রিদে। গোলের অভিমুখে এগিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আর তাকে বল বাড়িয়ে দিচ্ছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ফুটবল প্রেমীদের চোখকে সুখ দিত এই সমস্ত দৃশ্য। মেসির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি নামেন আর্জেন্টিনার হয়ে খেলতে, আবার রোনাল্ডোর সাথে জুটি বেঁধে নামতেন ক্লাবের হয়ে খেলতে। সর্বকালের 2 সেরা প্লেয়ারের সাথে খেলেছেন ডি মারিয়া, কিন্তু কখনো লাইমলাইটে থাকতে চাননি। ডি মারিয়া নিজেকে ফ্যামিলি ম্যান হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। বিয়ে করেছেন নিজের অনেক দিনের পুরনো বান্ধবীকে। 2013 সালে অ্যাঞ্জেল ডি মারিয়ার মেয়ে জন্মাবার পর ওই সদ্যজাত বাচ্চাটিকে শারীরিক অসুস্থতার জন্য টানা 2 মাস হসপিটালে থাকতে হয়েছিল। সেই অবস্থায়